হাই, ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের সেকেন্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশি অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। অঙ্কটি তোমাদের একাডেমিক এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাহলে চলো অঙ্কটি শুরু করি। দেখো, এখানে আমাদেরকে বলা হয়েছে যে এক্সাম্পল 9 নাম্বার এই অঙ্কটা গুরুত্ব আসলেই অনেক বেশি, বুঝছো? তোমাদের বোর্ড পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বলেছে? যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হয়, মানে তোমাকে একটা রাশি দেওয়া আছে এখানে তো হয়, এবং পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। ওকে, ভাগশেষ কি থাকছে বলতো? একই ভাগশেষ থাকছে। যেখানে এ আর বি নট ইকুয়াল টু বি হয়, তবে তুমি দেখাতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। অঙ্কটিতে কিওয়ার্ড একটু মাথায় রাখতে হবে, খুঁজে বের করতে হবে কি কি বলেছে। দেখো, প্রথমত এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে বলেছে এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করতে বলেছে, এবং একই ভাগশেষ থাকার কথা বলেছে। কি থাকার কথা বলেছে? ভাগশেষ। এখন ভাগশেষ রিলেটেড তোমরা কি কোনো প্রতিজ্ঞা পড়েছো? প্রতিজ্ঞা নাম্বার 1-এ কিন্তু এই রিলেটেড একটা কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী। এই ধনাত্মক মাত্রার বহুপদীকে আমরা যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, এইখানে এ একটি নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। যদি পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের পি অফ এ ভাগশেষ হয়। ওকে, এটা আমাদের প্রতিজ্ঞা 1-এ বলেছিল। তাহলে এইখানে আমাদের পি অফ এক্স একটা বহুপদী রাশি দেওয়া আছে, যেখানে আমরা এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করতে হবে, এবং যে ভাগশেষটা তুমি পাবা সেই ভাগশেষটা কিন্তু একই পাচ্ছ। বুঝতে পেরেছো? তাহলে দেখি চলো। দেওয়া আছে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগশেষ পি অফ এ। তাহলে এখন এ মানে কি? এক্স এর জায়গায় তুমি কত বসাবা? এ বসিয়ে দিবা। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এবার কত বসাতে হবে? এ বসাতে হবে। তাহলে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, এবং পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগশেষ পি অফ ডি হবে। ওকে, মানে যেখানে যেখানে এবার বি এক্স আছে সেখানে সেখানে তোমরা কত বসাবা? বি বসাবা। তাহলে কত হচ্ছে দেখো তো, বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস হচ্ছে 8। ওকে, এখন দেখো আমরা তো ভাগশেষ পেয়ে গেলাম। আবার এখানে কিওয়ার্ডের কথা কি বলেছিল? একই ভাগশেষ থাকবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, তো না, দেখো একই ভাগশেষ থাকছে, অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু হচ্ছে পি অফ বি। তাহলে মানগুলো বসিয়ে দিই আমরা। পি অফ এর জন্য কত মান পেয়েছো? এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল টু পি অফ বি এর জন্য কত মান পেয়েছো? বি কিউব প্লাস 5 অফ বি স্কোয়ার প্লাস 6b প্লাস 8। ওকে, আমরা এখানে কেন সমান সমান আকারে লিখলাম? কারণ এই যে আমাদের এখানে বলে দিয়েছে একই ভাগশেষ থাকছে। একই ভাগশেষ থাকার ফলে আমরা একই ভাগশেষ, অর্থাৎ একই মানে কি সমান সমান বা সেম জিনিস, এই কারণে দুইজনকে সমান করেছি এবং তাদের মানগুলো বসিয়ে দিয়েছি। এবার মানগুলোকে একদিকে নিয়ে আসো, অর্থাৎ এই পাশের মান, রাইট সাইডের মানগুলোকে লেফট সাইডে নিয়ে আসো। এখন এই নিয়ে আসার ক্ষেত্রে একটু সাজিয়ে নিয়ে আসো। দেখো, এখানে বি কিউব আর এ কিউব, এই দুইজনকে কিউব কিউব গুলো একসাথে করে দাও, স্কোয়ার স্কোয়ার গুলোকে একসাথে করে দাও। তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে আমাদের এ কিউব মাইনাস কত? বি কিউব
প্লাস 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার প্লাস 6a মাইনাস কত হচ্ছে 6b প্লাস 8 মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এবার a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে সেই সূত্রটা বসাও এখানে। কত হচ্ছে বলতো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তারপর এইখান থেকে এই দুটো অংশ থেকে দেখো তো কত কমন নেওয়া যায়। 5 কমন নেওয়া যায়। 5 কমন নিলে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ভাঙলে আমরা কি পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর এই অংশ দুটো থেকে কত কমন নেওয়া যায় 6 কমন নেওয়া যায়। 6 কমন নিলে কত হচ্ছে এ মাইনাস বি। আর দেখো প্লাস 8 মাইনাস 8 কেটে যাচ্ছে অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। আমরা ওটা না লিখি, ইকুয়াল টু রাইট সাইডে কত আছে 0। এখন দেখো তো আমাদের এখানে কয়টা অংশ আছে, কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা, এবং এই তিনটা অংশে এ মাইনাস বি আছে না, তাহলে এ মাইনাস বি কে কমন নিয়ে নাও। তাহলে এ মাইনাস বি ইন্টু বাহিরে যেগুলো আছে সেগুলো নিয়ে আরেকটা অংশ তৈরি করো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তারপর এখান থেকে এ মাইনাস বি তো কমনে চলে আসলো, থাকলো কত 5 ইন্টু এ প্লাস বি। তাহলে গুণ করে দাও, 5 আর এ গুণ করলে কত হচ্ছে 5a প্লাস 5 আর বি গুণ করলে কত হচ্ছে বলো তো 5b। ওকে, প্লাস এ মাইনাস বি তো কমনে চলে আসছে, থাকলো কত এখানে 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুইটা অংশের গুণফল যদি 0 হয় তাহলে তার এককভাবে কি হবে 0। তাহলে হয় a মাইনাস বি ইকুয়াল টু 0 অথবা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে 6 ইকুয়াল টু কত হচ্ছে 0, বা এখানে a ইকুয়াল টু b। একটা বিষয় এখানে খেয়াল করো যে a নট ইকুয়াল টু b বলেছে, কিন্তু আমাদের এখানে a ইকুয়াল টু b চলে আসছে, তাহলে এই মানটা কি হবে না বলতো গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়। ওকে, আর আমাদেরকে যেহেতু দেখাতে বলেছিল, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানটাকে তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে কত হচ্ছে প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো আমাদের যেটা দেখাতে বলেছিল সেই মানটা কিন্তু চলে আসছে, অর্থাৎ শুট। অঙ্কটি অনেক সহজ, বাট গুরুত্ব অনেক বেশি। এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে এবং এই টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিবা, তাহলে তোমাদের একাডেমিক এবং বোর্ড পরীক্ষার জন্য একটা 4 মার্কের অঙ্ক তোমরা কিন্তু কমন পেয়ে যাবা। ওকে, ভালো থেকো সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলের জন্য শুভকামনা থাকলো।